সবাইকে নমস্কার। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি বিশ্বজিৎ ভট্টাচার্য, বর্তমানে জার্মানির বার্লিন শহরে ফেডারেল ইনস্টিটিউট ফর মেটেরিয়াল রিসার্চ অ্যান্ড টেস্টিং বলে একটি রিসার্চ ইনস্টিটিউশনে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু নতুন সিরিজ শুরু করব। এই সিরিজে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি প্রতিটি বিষয়ে এমন কিছু হাই ইম্প্যাক্ট রিসার্চ বা ইন্ডাস্ট্রি ফিল্ডের নিয়ে আলোচনা করব যেগুলো আগামী 5 থেকে 10 বছরে অসাধারণ কেরিয়ার পোটেনশিয়াল রয়েছে। এই সিরিজের প্রথম পর্বে আজকের বিষয়ে আলোচনা করব হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সেমিকন্ডাক্টর ব্যাপারটি আসলে কি। এই যে আপনি এই ভিডিওটি যে মোবাইল দিয়ে দেখছেন, অথবা আপনার ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট ওয়াচ, এআই সার্ভার, ইলেকট্রিক কার, এমআরআই মেশিন, স্যাটেলাইট, রোবোটিক্স, প্রায় প্রতিটি যে আধুনিক প্রযুক্তির অ্যাকচুয়ালি হার্ট হলো সেমিকন্ডাক্টর চিপ। একটা ছোট্ট চিপের মধ্যে কয়েক বিলিয়ন ট্রানজিস্টর থাকতে পারে। এই চিপই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, হাই পারফরমেন্স কম্পিউটিং, 5G কমিউনিকেশন, অটোনোমাস ভেহিকল, মেডিকেল ইলেকট্রনিক্স এবং স্পেস টেকনোলজিকে সম্ভব করেছে। তাই সেমিকন্ডাক্টরকে অনেকেই আজকের পৃথিবীর নিউ অয়েল বলে থাকেন। কেন সেমিকন্ডাক্টর এত প্রমিসিং? বর্তমানে পুরো পৃথিবী সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর উপরে বিপুল বিনিয়োগ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক ভেহিকল, রিনিউয়েবল এনার্জি, ডিফেন্স টেকনোলজি, মেডিকেল ডিভাইস এবং ডেটা সেন্টারের দ্রুত উন্নতির ফলে চিপের চাহিদা আগামী বহু বছর ধরে বাড়তেই থাকবে। আমেরিকা, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারত সব দেশেই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে। অর্থাৎ আগামী দিনে শুধু ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার নয়, কেমিস্ট্রি, ফিজিক্স, মেটেরিয়াল সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, কম্পিউটেশনাল সায়েন্সের ছাত্রছাত্রীদেরও বিশাল সুযোগ তৈরি হবে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। যেসব ছাত্রছাত্রীরা এখন কেমিস্ট্রি নিয়ে পড়ছে বা ভবিষ্যতে কেমিস্ট্রি নিয়ে পড়বে বলে ভাবছে, তাদের কিভাবে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এন্ট্রান্স মিলবে। অনেকেই ভেবে থাকেন সেমিকন্ডাক্টর মানেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আসলে চিপ তৈরির পেছনে কেমিস্ট্রির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মেটেরিয়াল কেমিস্ট্রি, সলিড স্টেট কেমিস্ট্রি, সারফেস কেমিস্ট্রি, থিন ফিল্ম মেটেরিয়ালস, ফটো রেজিস্ট কেমিস্ট্রি, ওয়েট কেমিক্যাল প্রসেসিং, কেমিক্যাল এচিং, ইলেকট্রোকেমিস্ট্রি, হাই পিউরিটি কেমিক্যালস, ন্যানো মেটেরিয়ালস, এগুলো সবই কেমিস্ট্রির একটা অংশ। তাই ইন্টেল, টিএসএমসি, স্যামসাং, মাইক্রন, এএসএমএল এর মতো বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোতেও কেমিস্ট্রি গ্র্যাজুয়েট এবং মেটেরিয়াল সায়েন্টিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পরের প্রশ্নটা হলো, যদি কোনো ছাত্র বা ছাত্রী তার বিএসসির ফার্স্ট ইয়ারে আছে, তাহলে সে কিভাবে নিজেকে এখন থেকে প্রস্তুত করবে যে ভবিষ্যতে ইজিলি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে। ফার্স্ট ইয়ারে প্রথমে কি করতে হবে? নিজের কেমিস্ট্রির ফাউন্ডেশনটা অত্যন্ত স্ট্রং করতে হবে। প্রথমেই যে সাবজেক্টগুলোর উপর গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, কোয়ান্টাম কেমিস্ট্্রি, কেমিক্যাল বন্ডিং, থার্মোডিনামিক্স, কেমিক্যাল কাইনেটিক্স। এই সব বিষয়গুলোকে অত্যন্ত ফাউন্ডেশনটা শক্ত করে নিতে হবে। এই শুধুমাত্র বই পড়ে থেমে থাকলে হবে না। ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করতে হবে আইআইটি, আইজার, সিএসআর ল্যাবরেটরি বা কোনো ইউনিভার্সিটিতে ছোট ছোট প্রজেক্ট করা সেমিকন্ডাক্টরের উপর। যেসব প্রফেসররা সেমিকন্ডাক্টরের উপর কাজ করে তাদেরকে ডিরেক্টলি অ্যাপ্লাই করে তাদের ল্যাবে ছোট ছোট প্রজেক্ট ইন্টার্নশিপ করার চেষ্টা করতে হবে। প্রজেক্টকে যে খুব বড় হতে হবে তা কিন্তু নয়। প্রথমে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সিনথেসিস, ন্যানো পার্টিকেল সিনথেসিস, থিন ফিল্ম প্রিপারেশন, ক্রিস্টাল গ্রোথ, ফটো ক্যাটালিসিস, মেটাল অক্সাইড বা তাদের ক্যারেক্টারাইজেশনের ওপর ছোট ছোট প্রজেক্ট করেন। তাহলে কি হবে? এইগুলো আপনাকে শেখাটাকে অনেক গতি বাড়িয়ে দেবে। রিসার্চের প্রতি আগ্রহ যত তাড়াতাড়ি তৈরি হবে, ভবিষ্যতে ততটাই এগিয়ে থাকবেন। এর পাশাপাশি ল্যাবরেটরির যে টেকনিকগুলো আছে সেগুলো ভালো করে শিখতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্টলি, যারা ইন্ডাস্ট্রি জয়েন করতে চাইবে তাদেরকে কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব বাড়াতে হবে। ঠিক আছে? ইংলিশ ভাষাটা
খুব ভালোভাবে শিখতে হবে। এর সাথে সাথে সায়েন্টিফিক ইংলিশ হচ্ছে সেটা কিন্তু ভালো করে রপ্ত করতে হবে, এবং সায়েন্টিফিক যে পেপার হচ্ছে রাইটিংয়ের ওপরও কিন্তু অভ্যাস গড়ে তুলতে হবে। সেকেন্ড ইয়ার থেকে সেমিকন্ডাক্টর রিলেটেড যেসব সাবজেক্টগুলো আছে সেগুলোকে ভালো করে পড়াশোনা করতে হবে। সলিড স্টেট কেমিস্ট্রি, মেটেরিয়াল কেমিস্ট্রি, ক্রিস্টালোগ্রাফি, ন্যানো টেকনোলজি, ইলেকট্রোকেমিস্ট্রি, সারফেস সায়েন্স, এগুলোকে ভালো করে পড়াশোনা করতে হবে। এর সাথে সাথে পাইথন প্রোগ্রামিং শেখাও শুরু করে দিতে হবে। বর্তমানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে অটোমেশন, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিসিস দ্রুত ইম্পর্টেন্স হয়ে উঠছে। বিএসসির পরে এমএসসি করার সময় কোন কোন স্পেশালাইজেশনগুলো নিলে সহজে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এন্ট্রান্স পাওয়া যাবে, সেগুলো হলো মেটেরিয়াল কেমিস্ট্রি, সলিড স্টেট কেমিস্ট্রি, ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি, সারফেস কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি, কম্পিউটেশনাল কেমিস্ট্রি। এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্টে যদি কেউ স্পেশালাইজেশন করে তাহলে সে সহজে হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ঢোকার সুযোগ হবে। মাস্টার ডিগ্রি করার সময় খুব ইম্পর্টেন্টলি যদি পারা যায় তাহলে ইনস্ট্রুমেন্টগুলো কিছু শিখে নিতে হবে। শুধু নাম জানলেই কিন্তু হবে না, ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই ইনস্ট্রুমেন্টগুলো কী কী? এক্স-রে ডিফ্র্যাকশন মানে এক্সআরডি, স্ক্যানিং, ইলেকট্রন মাইক্রোস্কোপি সেম, হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে হচ্ছে টেম, তারপরে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি সেটা হচ্ছে এএফএম, এক্স-রে ফোটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, রমন স্পেকট্রোস্কোপি, ইউভি ভিস স্পেকট্রোস্কোপি, এফটিআইআর স্পেকট্রোস্কোপি। এগুলো যদি কেউ শিখে নিতে পারে তাহলে ভবিষ্যতে সে অন্যান্য ক্যান্ডিডেট থেকে অনেকটা এগিয়ে থাকবে। এবারে বলবো যে সবাই এগুলোতে শেখার অপরচুনিটি পাবে না। যারা যারা হচ্ছে এই আইআইটি, আইজার বা ভালো ভালো সিএসআর ইনস্টিটিউটগুলোতে হচ্ছে ইন্টার্নশিপ করবে, তারা হয়তো আস্তে আস্তে এই ইনস্ট্রুমেন্টগুলো সম্বন্ধে হচ্ছে জানবে, এবং এমনও হতে পারে যে তারা হয়তো তাদের মাস্টার ডিগ্রি করার সময় ইনস্ট্রুমেন্টগুলো শেখার সুযোগটা পাবে। ইনস্ট্রুমেন্ট শেখার সাথে সাথে কিছু সফটওয়্যারকেও শিখতে হবে যদি কেউ ভবিষ্যতে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চায়। বেসিক লেভেলের হলো সেগুলো পাইথন, অরিজিন প্রো, ম্যাটল্যাব, ইমেজজে, এরকম টাইপ। দেখুন, আজকের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি শুধু নলেজ দেখে না, তারা দেখে যে অ্যাপ্লাই করেছে তার কীরকম প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে, সায়েন্টিফিক কমিউনিকেশন কেমন, প্রেজেন্টেশন স্কিল কেমন, টিম ওয়ার্ক করতে পারে কিনা, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে কিনা, সায়েন্টিফিক পেপার পড়ার অভ্যেস আছে কিনা, লাইফ লং লার্নিং মাইন্ডসেট আছে কিনা। যাদের মধ্যে এই ক্যাপাবিলিটিগুলো আছে তারা সহজে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারে। সব শেষে আমি একটা কথা বলি, আগামী দিনের চাকরি শুধু ডিগ্রি দিয়ে হবে না, মাল্টি ডিসিপ্লিনারি স্কিল দিয়েই হবে। আপনি যদি কেমিস্ট্রির সাথে মেটেরিয়াল সায়েন্স, প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মডার্ন ক্যারেক্টারাইজেশন টেকনিক এবং রিসার্চ এক্সপিরিয়েন্স যোগ করতে পারেন তাহলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আপনার জন্য অসাধারণ সুযোগ অপেক্ষা করছে। আজকের ভিডিওটি ছিল কেমিস্ট্রি স্টুডেন্টদের। পরবর্তীকালে আমি আলোচনা করব ফিজিক্সের ছাত্রছাত্রীরা কিভাবে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রস্তুত করতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।